হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আজকে পড়াশোনা নিয়ে নয়, আজকে কিছু অন্য গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। কি তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক। আর রয়েছে মাত্র দুদিন। এই সময় তোমাদের মনে হাজারো প্রশ্ন উঠছে যে পরীক্ষা কীরকম হবে, আমি ঠিকঠাক অ্যাটেম্প্ট করতে পারবো কি না, ওএমআর শিটের পরীক্ষা, জীবনের প্রথম। তো কিছু বিষয় আলোচনা করব যেগুলি কিন্তু একদমই করা যাবে না। আর কি সেই বিষয় সেগুলি জানতে হলে তোমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, বিনা স্কিপ করে দেখতে হবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টেম স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। পরীক্ষা চলাকালীন সময়টি যতটা গুরুত্বপূর্ণ, ঠিক কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের সময়গুলি। ঠিক আছে, তোমাদের পরীক্ষা কতক্ষণ? 1 ঘন্টা 15 মিনিট, তাই তো? এই 1 ঘন্টা 15 মিনিট যতটা গুরুত্বপূর্ণ, পরীক্ষার দুদিন আগেও কিন্তু ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সময় কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলি অবশ্যই করবে না। কি করবে না? প্রথমে নিজের মেন্টাল হেলথ, মানসিক শান্তিকে নষ্ট করবে না। এর জন্য প্রথম কি গুরুত্বপূর্ণ করণীয়? তোমাকে ঘুম প্রপার নিতে হবে। ঘুমের সাথে ছেলেখেলা করবে না। তাহলে দাদা সবসময় ঘুমাবো, পরীক্ষার দুদিন পুরা ঘুমাবো? না না, ওরকম না। তোমাকে প্রপার 8 ঘন্টা তোমাকে ঘুম নিতেই হবে। এর জন্য কি করবে না? তোমরা অনেকেই আছো রাত্রি 1টা 2টা অবধি জেগে পড়াশোনা করো। রাত জেগে পড়াশোনা করা চলবে না। তোমরা বলতে পারো যে দাদা রাত্রেবেলা আমার খুব ভালো লাগে পড়াশোনা করতে, পরিবেশ শান্তি থাকে। না, পরিবেশ শান্তি থাকলে তোমার মেন্টাল হেলথ অশান্তি হয়ে যাবে। রাত্রি 1টা 2টা অবধি যদি তুমি পড়ো, তাহলে তুমি পরের দিন ঘুম থেকে উঠবা কখন? 11টা বা 10টা, তাই তো? কিন্তু তোমার এক্সাম টাইম কখন? 10টার সময়। তাহলে তোমাকে এক্সাম টাইমে যদি 10টার সময় হয়, তাহলে তোমাকে এক্সাম হলে পৌঁছাতে কখন হবে? 9টা থেকে 9:30টার মধ্যে। আর তোমাকে তার আগে উঠতে হবে 8টার সময়। এবার 11টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে, তাহলে 8টার সময় তুমি উঠবা কি করে? আর 8টার সময় যদি তুমি উঠো, তাহলে পরীক্ষার হলে ঘুম পাবে। আর পরীক্ষার হলে যদি ঘুমাও, তাহলে তোমার ওরকম পড়ে লাভ কি? সুতরাং তোমরা চেষ্টা করবে এখন থেকে, আজকের থেকে পরীক্ষা চলাকালীন রাত্রি 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে এবং সকাল 6টা থেকে 7টার মধ্যে উঠবে। ঠিক আছে, এই টাইম পিরিয়ডটা রাখবে তুমি। আর 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে। দাদা কেন 8 ঘন্টাই কেন? ব্রেন আমরা যখন ঘুমাই তখন রিল্যাক্স করে এবং তুমি যেগুলো পড়ছো সেগুলিকে হজম করে। হজম খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে যদি আমি সারাদিন সব কিছু খাওয়াই যাই কিন্তু পেটটাকে রিল্যাক্স করতে না দিই, হজম করতে না দিই, তাহলে তোমার পেট খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হবে। সেরকমই মাথা, তুমি সারাদিন খালি পড়েই যাচ্ছ, মাথাকে দিয়ে যাচ্ছ, তাকে হজম করতে দাও। হজম করতে গেলে মাথাটাকে রিল্যাক্স করতে হয়। যখন তুমি ঘুমাবা তখন সেটা হজম করবে। সুতরাং ঘুম জরুরি। তাই বলে না দাদা বলছে সারাক্ষণ ঘুমাবো, ওরকম না। দ্বিতীয়ত ওভার থিঙ্ক করবে। ঠিক আছে, এই সময় তোমরা খুব চিন্তা করছো যে কি করব না, কি হবে না। যা পড়ছো সেটাই হবে, কোনো টেনশন নেবে না। ওভার থিঙ্ক একদম করবে না যে আমার থেকে আমার বন্ধু ভালো পড়াশোনা করছে, আমি পড়াশোনা করিনি। আরেকটা কথা বলছি, তোমরা বন্ধুদের সাথে অত ডিসকাস করতে যাবে না। তোমার যদি 100% সিলেবাস কমপ্লিট হয়ে থাকে, তাও তুমি তোমার বন্ধুকে ফোন করে বলতে যাবে না যে ভাই আমার তো সব কমপ্লিট, তোর কি কমপ্লিট আছে? তুই এই চ্যাপ্টারটা পড়ছিস, সেই চ্যাপ্টারটা পড়ছিস, দরকার নেই। জ্ঞান দিবাও না, জ্ঞান নিবাও না। আর তোমার যদি 60% সিলেবাসও কমপ্লিট হয়ে থাকে, তাও বন্ধুর কাছে ফোন করে কান মানা যে ভাই আমার সিলেবাস কমপ্লিট হয় নাই, কী হবে, তুই আমাকে একটু দেখাইস, এই সেই না। তোমার যেটা পড়াশোনা হয়ে গেছে, এবার তুমি রিভিশনে ধ্যান দাও। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। ওভার থিঙ্ককে দূরে রাখার একটাই উপায় রিভিশন। যা পড়ছো তুমি এতদিন যা পড়ছো সেটাকে তুমি বারবার রিভিশন করো। ঠিক আছে, আমাদের চ্যানেলে 1 শট রিভিশন করে দেওয়া রয়েছে। ইতিহাসের, বাংলার প্লেলিস্টও আছে, ক্লাস 12 থার্ড সেমিস্টার 1 শট। সেটা গিয়ে দেখো, তোমাদের অনেক উপকার হয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে? প্রপার ঘুম নিতে হবে, ওভার থিঙ্ক করা যাবে না, রিভিশন করতে হবে। ঠিক আছে, এবার তোমরা খাওয়ার দাওয়ার প্রতি একটু ধ্যান দিবা। পরীক্ষা চলাকালীন, পরীক্ষার 2 দিন আগে থেকে গোটা পরীক্ষার টাইম পিরিয়ডে তোমরা হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করবে। তেল মশলা জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। কারণ কি, যদি পেটটা গন্ডগোল হয়ে যায় পরীক্ষাটা গন্ডগোল হয়ে যাবে। সুতরাং এই সময় পেট গন্ডগোল বা শরীর গন্ডগোল করা চলবে না। যত পারবে হালকা ফুলকা খাবার খাবে এবং পরীক্ষার আগের দিন রাতে তো অবশ্যই হালকা ফুলকা খাবার খাবে। এবং পরীক্ষা যখন দিতে যাবে তখনও হালকা ফুলকা খাবার খেয়ে যাবে। এমন না যে সকালবেলা উঠলাম পুরা খায় দায় চলে গেলাম, পেট ভর্তি, পরীক্ষা হলে যায় ঘুমাচ্ছি, কারণ পেটে অক্সিজেন যাচ্ছে না ঠিকঠাক, ঘুমাচ্ছি।
একদম হালকা খাবার খেয়ে যাবে যাতে খিদা না পায়, এটুক। তা পরীক্ষা দিয়ে এসে খাও, বোঝা গেল? সব থেকে ভালো তুমি যদি সেদ্ধ ভাত খেয়ে যেতে পারো, এটা সব থেকে বেস্ট। অল্প একটু সেদ্ধ ভাত খেয়ে যাবে, সব থেকে ভালো। ভরপেট খাওয়া যাবে না, এবং খাওয়ার দাওয়ার ঠিকঠাক রাখতে হবে। এইবার পরীক্ষা দিতে তো চলে গেলে, এবার পরীক্ষার হলে কি করবে? সব থেকে তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা হল কালেকশনের উপর ডিপেন্ড হবে না। হল কালেকশনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট হবে না। সবার আগে ওএমআর শিট পাবে, ঠান্ডা মাথায় ওএমআর সলভ করবে। এই দেখো তোমাদের একটা ওএমআর শিটের কপি, এইখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রোল নাম্বার, এখানে তোমাদের ওএমআর শিটের সিল নাম্বার, তারপর আরও থাকবে হয়তো তোমাদের বুকলেট নাম্বার থাকবে, ঠিক আছে? এগুলি ঠান্ডা মাথায় ফিল করবে। এই যে এইসব জিনিসগুলো ঠান্ডা মাথায় একদম প্রপার গোল করে ঠিক ফিল করবে, ঠান্ডা মাথায় ফিল করবে। রোল নাম্বার, একটা গোল যদি উল্টাপাল্টা হয়ে যায় খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। খাতার মধ্যে জল টল ফেলানো চলবে না, খাতা ফুটা করা যাবে না, কিচ্ছু করা যাবে না। ভুল করেও ওগুলো কিচ্ছু করবে না, খাতাটাকে একদম নিখুঁত রাখবে, কোনো খুঁত যাতে না হয়। কারণ কি, খাতাটা যখন মেশিনে দিবে ঠিকঠাক যাতে লাইটটা পাস হয়, ঠিক আছে? এইবার তোমাদের আরেকটা কথা বলি, এই যে তোমাদের ওএমআর শিট, এই যে গোলগুলা, তোমরা যখনই কোনো আনসার করবে ঠান্ডা মাথায়, যেই আনসারটা একবার করবে সেটাকে ফাইনাল করার চেষ্টা করবে। অনেকে কি করে, আমি ওএমআরে অনেক পরীক্ষায় দিয়েছি, এই যে তোমাদের গোলগুলাতে একবার হয় পেন্সিল দিয়ে, নয় একবার কোনো কালি দিয়ে, বিশেষ করে কালো কালি নিয়ে যাবা, এরকম পুটলি দিয়ে চিহ্ন করে দেয়, তারপর ভাবে যে আমি গোলগুলাকে লাস্ট মোমেন্টে ফিল করব। ওগুলা ভুল, ওই রকম পাকামো জীবনে করবে না। কেউ যদি এরকম পরামর্শ দিয়ে থাকে তার পরামর্শ নিবে না। কারণ কি, তুমি যদি এইরকম করে দিয়ে যেতে থাকো, কোনো সময় যদি একটা গোল মিস হয়ে যায় বা এন্ড টাইমে হড়বড়িতে যদি গোল নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার পরীক্ষা গেল। সুতরাং যখনই গোল করবে, যেই প্রশ্নটা উত্তর করবে, যেটা জানবে 100% শিওর, সেটাকে একদম ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল হচ্ছে গোল করে দিবে। যেটাতে একটু কমপ্লিকেশান আছে যে এটা হবে বা এটা হবে, ওই অপশানটা করবে না, ওই প্রশ্নটা করবে না। যেগুলো একদম তুমি 100% শিওর, সেগুলোকে একদম ফুল অ্যান্ড ফাইনাল করবে, তারপরে সেকেন্ড টাইমে ট্রাই করবে। সুতরাং ওএমআর তুমি 2 বারে ফিল করবে, ঠিক আছে? যেটা পারবে 100% ওটাকে একবার ফিল করবে, তারপর যেটা পারবে না, প্রথমবারে মনে আসছে না, ওটা রেখে দেবে, পরে করবে। যেগুলো আগে পারবে সেগুলো আগে করবে, আর ঠান্ডা মাথায় ওএমআর শিট করবে। কাউকে দেখাতেও যাবে না, কারোটা দেখতেও যাবে না। কারণ কি, একবার যদি তোমার কনসেন্ট্রেশন ল্যাপস হয়, ওএমআর কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এটা খাতা না যে কেটে ঠিক করবে। বিয়ের জায়গায় এ হলে অ্যান্সার গেল, আর একটা গোল 2 বার করতে পারবে না, খাতা ক্যান্সেল হয়ে যাবে, গোটা পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। খুব সাবধানে, ওএমআর কিন্তু খুব সাবধানে ফিল করতে হয়, ঠান্ডা মাথায়। এর জন্য তোমাদের 40টা প্রশ্নের জন্য 1 ঘন্টা 15 মিনিট দিছে, ঠিক আছে? ওর জন্য 40টা প্রশ্নের জন্য 1 ঘন্টা 15 মিনিট দিছে। আর এই রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার খুব সাবধানে ফিল করবে, খুব সাবধানে। আমি জানি না তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো কিনা, আমি তো সবাইকে বলছি বাড়িতে প্র্যাকটিস করার। আমার স্টুডেন্টদের আমি বলছি যে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে যাবে। আর বল পেন নিয়ে যাবে, জেল পেন কেউ নিবে না, আমি বারবার বলছি। ব্ল্যাক পেন নিয়ে যাবে, বল পেন নিয়ে যাবে, আর পেন্সিল দিয়ে ওএমআরে কিচ্ছু করবে না, আমি বারবার বলছি। যা করবে ফুল অ্যান্ড ফাইনাল ব্ল্যাক পেন দিয়ে করবে। এই ছিল পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। আমার সকল ভাই বোনেদের জানাই পরীক্ষার জন্য শুভকামনা। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। তোমরা কেউ ভয় পাবে না, টেনশন করবে না পরীক্ষায় প্রশ্ন কীরকম হবে। তোমার যা প্রশ্ন আসবে সকলেরই তাই প্রশ্ন আসবে। নিজের প্রতি ভরসা রাখো, তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।